মালয়েশিয়া যাওয়ার জন্য ভিসা টিকিট নিয়ে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে আসেন রাজু, রবিউল, মাহবুব সহ আরও কয়েকজন। কিন্তু বিমানবন্দরে এসে তাদের মাথায় হাত, জানতে পারলেন ভিসা টিকিট দুটোই ভুয়া। নকল ভিসা এবং নকল টিকিট বুকিং দেওয়ার কথা বলে বুকিংয়ের টিকিট নিছে, দিয়ে আমাদেরকে বলেছে সবাই 5.5 লক্ষ টাকা করে দাও। যে আমার আসলে বেঁচে থাকা ঠিক না মৃত্যুবরণ করা উচিত আমি কিছুই বুঝতে পারছি না। আমি টাকা দিতে দিতে আজ নিঃস্ব। এভাবে ভুয়া ভিসা টিকিট দিয়ে 70 জনের কাছ থেকে 5 লাখ টাকা করে প্রায় 3.5 কোটি টাকা হাতিয়েছে নওগাঁর আত্রাই উপজেলার জগদাস গ্রামের সাজেদুর রহমান। বর্তমানে লাপাত্তা এক সময়ের এই মালয়েশিয়া প্রবাসী সাজেদুর। গ্রামের সহজ সরল মানুষ মালয়েশিয়া যাওয়ার জন্য জমিজমা, স্বর্ণালংকার, গরু ছাগল বিক্রি ও ঋণ করে কয়েক দফায় টাকা দেন সাজেদুরকে। টাকা নিয়ে অনেক ঘুরেও তার মাধ্যমে বিদেশ যেতে পারেননি কেউ। এরপর এসব ভুক্তভোগীদের কেউ কেউ হাতে পান এসব ভুয়া ভিসা টিকিট। এখন সর্বশান্ত এসব মানুষের অনেকেই ঋণের চাপে বাড়ি ছাড়া। ব্যাংকের টাকা তুলেছি, সুদের টাকা লিছি, এইভাবে সুদটা নিচ্ছি। 5 লাখ টাকা কিস্তিতে তুলে দিছি, 3 বারে টাকা দিছি। আমি 5,85,000 টাকা ওর কাছে পেড দিছি, দেওয়ার পরও ওই টাল বাহানা এখনো ছাড়িচ্ছে না। এসব বিষয়ে সাজেদুরের সঙ্গে যোগাযোগ করা হলে আশ্বাস দেন ভুক্তভোগীদের বিদেশে পাঠানোর। আর পুলিশ বলছে লিখিত অভিযোগ পেলে নেওয়া হবে ব্যবস্থা। তাদের মালয়েশিয়াতে এনে যেভাবে হোক তাদের কর্ম কাজ যেটা বা কোম্পানি সবকিছু ঠিক রেখে তাদের মালয়েশিয়া এনে কাজ দেওয়া আমার লক্ষ্য হয়। অভিযোগ পেলে আমরা প্রপারলি এটি তদন্ত করব, তার যতগুলো অপরাধ প্রমাণিত হবে সবগুলোর আমরা চার্জশিট দাখিল করব এবং ভুক্তভোগী মানুষগুলো যারা টাকা দিয়ে প্রতারিত হয়েছে তাদের এই প্রতিকার যেন তারা দ্রুত পায়, এই বিষয়ে আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে করণীয় যা যা আছে আমরা সবগুলোই করব। ভুক্তভোগীদের চাওয়া শিগগিরই প্রতারক সাজেদুরের কাছ থেকে টাকা উদ্ধারে পদক্ষেপ নেবে প্রশাসন। নিউজ ডেস্ক, দিস টিভি।